এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার যে ট্রেলারটা যে সেটা নিয়ে কথা বলবো, এবং সালমান খানের যে গান এসছে ঈদে সিকান্দারে, ঈদের পারপাসে যে গানটা রিলিজ করেছে সালমান খান রশ্মিকা, জহরা জবি আই থিঙ্ক গানটার নাম। তো সেই গানটা নিয়েও আমি কথা বলবো। তো প্রথমে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলে নিই। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ট্রেলারের শুরুতেই দেখানো হচ্ছে যে শঙ্কর বড়ুয়া বলে কাউকে, শঙ্কর বড়ুয়া ওরফে বাঘা বলে কাউকে খুঁজছে প্রশাসনের লোক। কিন্তু প্রশাসনের লোক মানে এখানে পলিটিশিয়ানরা বেশি ইনভলভ আমি তো দেখতে পাচ্ছি, পলিটিশিয়ানদের তো বেশি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি এখানে। প্রসেনজিৎ স্যার আছেন, শুভাশিস স্যার আছেন, তো এনাদের ইনভলভমেন্টস তো আমরা দেখতে পাচ্ছি, ওনাদেরকে তো অ্যাজ আ পলিটিশিয়ান হিসেবেই তো দেখানো হচ্ছে। তো সে তাদের ইনভলভমেন্টস আছে, তাদের ইনভলভমেন্টসের থেকে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন ইয়েকে মানে ওই বাঘা বলে যে চরিত্রটা, সেই চরিত্রটাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন অর্জুন মৈত্র মানে জিতের চরিত্রটা তখন ইন্ট্রোডিউস হচ্ছে এখানে। পরমব্রত ও মানে তার একটা চরিত্র আছে, এছাড়া ঋত্বিকের একটা চরিত্র আছে, চিত্রাঙ্গদা সিংয়ের আছে। আজকে প্রশাসন মানে রুলিং পার্টি থাকলে তার অপোজিশন থাকবে, অপোজিশনের আমার মনে হয় নেত্রী হিসেবে বোধহয় চিত্রাঙ্গদা সিং আছেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে মাইকের সামনে দাঁড়িয়ে তিনি কিছু বক্তৃতা দিচ্ছেন। তো সেই সব জিনিসগুলো এখানে ভালো দেখানো হয়েছে। এছাড়া ডাবল ডেঞ্জারাস বলে দুজনকে মেনশন করা হয়েছে। তো এই দুজনকে মেনশন করাটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে ডাবল ডেঞ্জারাস বলে মেনশন করা হয়েছে। তো মানে দুজনেই সমানভাবে ভয়ঙ্কর, এটাই হচ্ছে ব্যাপার। আর এছাড়া এখানে একটা গান ইনপুট করা হয়েছে, সেটা হচ্ছে এক और रंग भी देखिए बंगाल का। তো মানে বাংলার আমরা যে ধরনের রং দেখে অভ্যস্ত, এছাড়াও বাংলার একটা আলাদা রং আছে, সেই রংটাই হয়তো মেনশন করেছে এখানে এই ট্রেলারে। জিতকে এখানে ভালো লাগে, অ্যাকশন সিনগুলো ভালো লাগে, জিতের যে রকমের ধরনের তাকে এখানে গেস্টার এখানে দেখানো হয়েছে, মানে সেই হিসাবে ভালোই লাগে তাকে দেখতে। এবং ওই যে সময় বদলাবে এরকম ঋত্বিকের সঙ্গে একটা সিন আছে যে টাইম খারাপ হ্যাঁ বা খারাপ চল রা এরকম ধরনের একটা কিছু ব্যাপার আছে। তারপর শেষে মুরগাবান, তো এই ধরনের যে সংলাপগুলো সেগুলো জিতকে এই জিনিসগুলো ভালো লাগে। জিতকে এখানে আমার যতদূর মনে হয় ক্যারেক্টার হিসাবে একটা ক্যারেক্টার রোল হিসেবে এখানে প্লে করা হয়েছে, মানে প্লে করা হয়েছে না সরি দেখানো হয়েছে। তবে আমার আমার যতদূর মানে মানে আমি আশা করব যে নেটফ্লিক্সে এটা তো রিলিজ হচ্ছে, তো আমি আশা করব যে ওটিটি প্ল্যাটফর্মও জিতের একটা আলাদা মানে সুনাম তিনি অর্জন করুন, এবং এটা তার জন্য খুব দরকার এই সুনামটা অর্জন করা ওটিটি প্ল্যাটফর্মে। তো এটা ছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার নিয়ে আমার একটা রিয়াকশন। এরপর যদি চলে আসি সিকান্দারের গান, সালমান খান রশ্মিকা মন্দনা ওখানে আছে, মানে গানে আমরা দেখতে পাচ্ছি জহরা জবি। তো গানটা দেখুন, গানটাকে আমি ওইভাবে সিনেমাটিক ওয়েতে আমি ক্রিটিসাইজ করবো না, কেন করবো না এই কারণেই বলছি, আমাদের পুজোর গান, ঈদটা কি উৎসব, আমাদের দুর্গাপুজোর যে গান, যে সিনেমায় যে গানগুলো বেরোয় বা আমাদের প্রতি বছর যেসব অ্যালবামগুলো বেরোয়, সব গান শুনতে ভালো লাগে, সব গায়কের সব গান শুনতে ভালো লাগে, সেই চার্মিং লাগে। আমরা কিসের জন্য গানগুলো শুনি? আজকে দেখুন সিনেমার ক্ষেত্রে দুর্গাপুজো নিয়ে কি কম গান বেরিয়েছে, দেব শুভশ্রী আছে, অঙ্কুশ নুসরাত আছে, আরও অনেক পুজোর গান আছে, মিঠুন চক্রবর্তীর ওপর দৃশ্যায়ন হয়েছে পুজোর গান, সেটা আমরা দেখেছি। তো এতগুলো যে গান আছে এসেছে দুর্গাপুজোয়, সব গান কি সিরিয়াসলি বলুন মন ছুঁয়ে গেছে? সব পেয়ারকে কি দেখতে ভালো লেগেছে ক্যামেরার সামনে? না তো। আমরা দেব আর মিনি চক্রবর্তী তারা যে দুর্গাপুজোর যে নাচটা করেছে, বা অঙ্কুশ বা নুসরত তারা যে দুর্গাপুজোর যে পারফরমেন্সটা তারা দিয়েছে গানের সঙ্গে সিনেমার সঙ্গে, তো আমরা কেন দেখেছি? তাদেরকে দেখার জন্য না, দুর্গা ঠাকুরকে দেখার জন্য। দুর্গা ঠাকুরের জন্যই হচ্ছে এই উৎসব। এই উৎসবটা আছে বলে পুজোর সময় সিনেমাগুলো রিলিজ হচ্ছে, সেটা দুর্গা পুজোর সময় সিনেমাগুলো রিলিজ হচ্ছে। তো আমার মনে হয় আমরা যখন এই গানগুলো যখন শুনি, একই রকম ভক্তি দিয়ে আমরা গানগুলো যখন শুনি, তারপর মানে সেখানে আরেকটা গান আছে, সেটা পাওলিতে আমার দেব একটা সিনেমা করেছিল, আমার মনে পড়ছে না সেটা কি সাঁঝবাতি কি মনে হয়, তাই ওখানেও কিন্তু একটা দুর্গাপুজোর একটা গান আছে। আজকে বলুন তো পাওলিতে আমার দেব এই দুজনকে কি খুব বেশি পেয়ারিং হিসেবে কি খুব ভালো লাগে?
না, কিন্তু গানটা কেন ভালো লাগে বলুন তো? দুর্গা ঠাকুর আছে বলে। তো সেই হিসাবে আমার মনে হয় সিকান্দারের এই গানটাকেও ঈদের গান হিসেবেই ট্রিট আমি করেছি। ভুলে যান সালমান খান আর রশ্মিকাকে, কি করেছে তারা অনস্ক্রিন, কি করেছে, কি মানে তারা পারফর্ম দিয়েছে, ভুলে যান। সেট সুরজ বরজাতিয়ার মতো কি মতো নয়, তারা মাঠে নাচছে না কোনো সেটে নাচছে, ভুলে যান ওসব জিনিসগুলো। গানটা ঈদের গান, ঈদের গান হিসাবেই সেটা শুনুন। চোখ বন্ধ করে যদি শুধু হেডফোন লাগিয়ে যদি গানটা শোনেন, শুধু ঈদকে চিন্তা করে যদি গানটা শোনেন, গানটা কিন্তু শুনতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এবার যদি আপনারা সিনেম্যাটিক অ্যাপ্রোচে এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি মুভি রিভিউ চ্যানেল আপনার আছে, আপনি এটাকে সিনেম্যাটিক অ্যাঙ্গেলে দেখবেন না? না, আমি দেখব না, সিনেম্যাটিক অ্যাঙ্গেলে আমি দেখব না। এই কারণে এটা একটা উৎসবের গান। অনেকে উৎসবের গান মানে চেয়েছিলেন, তো উৎসবের গান তো সালমান খানের তো উৎসবের গান তো এসে গেছে। এবার সালমান খানের কামব্যাক হবে কি হবে না সেটা তো ডিফারেন্ট ইস্যু, ওটা আলাদা জিনিস, ওটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু উৎসবের গান চাওয়া হয়েছে, উৎসবের গান এসে গেছে, উৎসবের গানটাকে উৎসবের গান হিসেবেই শুনুন। সালমান খান আর রশ্মিকাকে ভুলে যান। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.